ছাত্র ভাইরা দেখো বাতিগুলো কি দরকার আছে? একদম অন্ধকার না হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে। যেটুক জরুরত এটুক পুরা করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ. وقال رسول الله صلى الله عليه وسلم: لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَتَنْهَوُنَّ عَنِ الْمُنكَرِ وَإِلَّا لَيُوشَكَنَّ أَنْ يَأْخُذَكُمُ الْعَذَابُ إِلَى آخِرِ الْحَدِيثِ أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ফিকির নিয়ে, সুন্নতের মাহাব্বত নিয়ে কিছুক্ষণের জন্য আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ফিকির অনেক বড় জিনিস, দরদ মহাব্বত অনেক বড় জিনিস। এর দ্বারা দিন কায়েম হয়, কোরবানি এবং ত্যাগের একটা যোগ্যতা সৃষ্টি হয়। মানুষ যখন ফিকির করে, এই ফিকিরের দ্বারা সে আগে বাড়ে। সে যখন দেখে যে এই দিন আল্লাহর কাছে কত দামি, এই দিনের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ যারা, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা কি পরিমাণ কুরবানি ত্যাগ স্বীকার করেছেন। সবচেয়ে প্রিয় যারা, তারা এই দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য কত কোরবানি করেছেন, কত কষ্ট বরদাস্ত করেছেন। এরপরে সাহাবায়ে কেরামের মর্তবা। সাহাবায়ে কেরাম, সাহাবী কাকে বলা হয়? যিনি ঈমানের সাথে এক মুহূর্তের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন এবং ঈমানের সাথে দুনিয়ার থেকে ওনার ইন্তেকাল হয়েছে, এমন ব্যক্তিকে সাহাবী বলা হয়। এদের দাম কত? হাদিসে আসছে তাদের 1 সের গম দান করা, আর তোমরা যারা পরবর্তীতে আসছো তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা। এই দুটা যদি ওজন করা হয় তো দেখা যাবে আল্লাহর দরবারে
তাদের ওই 100 গম দান করার সব বেশি হয়ে যাবে। এটা তাদের কুরবানির কারণে, এমনি হয়নি। আল্লাহর সাথে কারো কোনো রেশতাদারি নেই, আত্মীয়তা নেই। ইহুদিরা দাবি করে, অকালাতিল ইহুদ নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ। ইহুদিরা বলে আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর বন্ধু। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর সবচেয়ে অপ্রিয়, সবচেয়ে অসন্তুষ্টির পাত্র হল ইহুদিরা। এরা মূসা আলাইহিস সালামের সাথে কি আচরণ করছে, প্রথম পারার 12 আনা আল্লাহ এটা বয়ান করছেন। মূসা আলাইহিস সালাম তাদের যে নবী, তার সাথে কি আচরণ করছে, উল্টা আচরণ, এটা আল্লাহ বয়ান দিচ্ছেন কোরআন শরীফের প্রথম পারার 12 আনা। সব গলত আচরণ করছে। এই জাতি এখনো দুনিয়াতে টিকে আছে, এই জাতি এখনো সে কুবুদ্ধি দিয়ে চলছে। আর এদের কুবুদ্ধিতে পড়ে ইহুদিদের কুবুদ্ধিতে পড়ে খ্রিস্টান, অন্যান্য কাফেররা ইসলামের বিশাল ক্ষতি করতেছে। গোড়ায় কিন্তু এই ইহুদি, তারা এইগুলো দাবি করত, এখনো করে। কিন্তু আল্লাহ তাআলা সাফ জানাই দিয়েছেন যে আল্লাহর সাথে কারো কোনো রেশতাদারি নেই, আত্মীয়তা নেই। সেখানে কোরবানির উপরে আল্লাহর দ্বীনের জন্য যে যতটুকু কোরবানি করলো, আল্লাহর কাছে সে ততটুকু প্রিয়। কাজেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের কথা যে আমি শোনাইলাম, হাদিসের কথা, এটা তাদের কোরবানির কারণে। যে 100 গম আর আমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, কত বিশাল পাহাড়, কত উঁচা, কয় মাইল লম্বা, এত স্বর্ণ তো কেউ জোগাড় করতেও পারবে না। আর পারলে দান করার তৌফিকও হবে না। কিন্তু যদি দিতে পারো তো সাহাবীর 100 গমের সমান হবে না তার কুরবানির জন্য। তারা তাদের জান মাল আল্লাহর দ্বীনের জন্য একদম ওয়াকফ করে দিয়েছিল। যেখানে জান লাগে জান, যেখানে মাল লাগে মাল। আমাদের মাল তো ভোগ বিলাসের জন্য, তাদের মাল ছিল দ্বীনের জন্য। অনেক ধনী ধনী সাহাবীও ছিল, ধনী ধনী সাহাবীও ছিল। বিদায় হজে আল্লাহ রসুল যখন সুদ বাতিল করে দিলেন, ফাইন্না রিবাল জাহিলিয়াতে মাওযুউন তাহতা কদামাইয়া হাযা, ঘোষণা করলেন বিদায় হজের দিন, জাহিলিয়াতে তোমরা যত সুদের লেনদেন করছো আজকে সব আমার পায়ের নিচে দাফন করে দিলাম, ঘোষণা করলেন। এরপরে নাম ধরে বললেন, 1 নম্বর আমার চাচা আব্বাসের যে সুদ পাওনা আছে কয়েক লক্ষ টাকা হবে সেই জামানত, বলে এটা আমার পায়ের নিচে দাফন করে দিলাম। কোন সুদ উনিও নিতে পারবে না, তোমরাও দিতে পারবে না। তো মূল টাকা কত হবে? কয়েক লক্ষ টাকা সুদ, মূল টাকা থেকে যেটা বেশি হাদিসে আছে। তাহলে সেই জামানার লোকেরা, তারা যে পয়সাওয়ালা ছিল না তা না, তারাও পয়সাওয়ালা ছিল, কিন্তু আল্লাহর হুকুম কিভাবে মানছে? হুজুর ঘোষণা দিয়ে দিচ্ছেন সুদ হারাম হয়ে গেছে, কেউ কোনো শব্দ করে নাই, সবাই মেনে নিচ্ছে। কিন্তু আমরা একটা স্বার্থ ছাড়তে গেলে কতবার চিন্তা করবো যে এতগুলো টাকা বাদ দিতে হবে। যদি বলা হয় যে আপনি শেয়ার বাজারে যে পাইছেন
2 কোটি টাকা সব সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেন, এটা জুয়া। তাহলে এখন কয়জন মুসল্লি রাজি হবে যে 2 কোটি টাকা পাইছি আমি, 2 লাখ টাকার শেয়ার বেচে 2 কোটি টাকা পাইছি, আর হুজুরি কইতেছে মূল 2 লাখ রাখে বাকি সবটা সওয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দিয়ে দিতে হবে। এটা মান্য আল্লাহ মুসাল্লি আল্লাহ জানে পাওয়া যাবে কিনা। কারণ আমাদের সেই দ্বীনের জজবা যা ওনাদের মধ্যে ছিল নেই। তো ওনারা কোরবানি করছে, মক্কা 13টা বৎসর নির্যাতিত হয়েছে, সেখানে কোনো প্রতিবাদ প্রতিশোধের অনুমতি ছিল না। জিহাদের অনুমতি তো মদিনায় যাওয়ার পরে হয়েছে, এইখানে খালি ফাফু আনহুম ওয়াসফাহ, মাফ করে দাও, মুখ ফেরায় নাও, এগুলো বলা হয়েছে। 13টা বছর কষ্ট করছে। এরপরে যখন হিজরতের হুকুম হয়েছে, হিজরতের হুকুম, দেশ খেস বিষয় সম্পত্তি বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে ফকির হয়ে মদিনায় চলে গেছে। ফকির, এদের কোরআনে যেখানে মুহাজ্জিরদের কথা বলা হয়েছে ফকির বলা হয়েছে। লিল ফুকারাইল মুহাজিরিন, লিল ফুকারাইল মুহাজিরিন, ফকির হয়ে চলে গেছে। ওখানে চলে গেল। দ্বিতীয় হিজরতে জিহাদের আয়াত নাযিল হলো, ইসলামের দাওয়াত দাও, যারা দাওয়াত মানবে না তাদেরকে তোমাদের বশ্যতা স্বীকার করতে বলো, জিজিয়া দিবে, তোমাদের বশ্যতা স্বীকার করবে, এটা না মানলে তলোয়ার দিয়ে ফয়সালা হবে। 3 নম্বর, জিহাদ ফরজ হয়ে গেল। জিহাদ ফরজ হয়ে গেল, যে কোনো সময় জান চলে যাবে, কোনো পরোয়া করে নেই। এই যে কুরবানি এনাদের 13 বছর কুরবানি করলো, সব কিছু ছেড়ে মদিনায় গেল, এখন জান দিতে হবে। জিহাদ ফরজ মানে জান দিয়ে দিতে হবে, পিছপা হয় নাই। এই কুরবানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই মাকাম দান করছে। আমাদের ভিতরে এই কুরবানির জজবা যদি পয়দা হয়, আমরাও কম বেশি আল্লাহর দ্বীনের জন্য খেদমত করতে পারবো। এটা খুব জরুরি জিনিস। আমি আগেও বলছিলাম, মুসলমানরা যখন বিভিন্ন দিক জয়লাভ করতে আরম্ভ করলো, এদিকে রাশিয়া পর্যন্ত চলে গেছে, ওদিকে ভূমধ্য সাগর পর্যন্ত চলে গেছে, পশ্চিম দিকে মরক্কো পর্যন্ত চলে গেছে। মুসা বিন নুসাইরের গোলাম সাগর পাড়ি দিয়ে স্পেন বিজয় করে ফেলছে। স্পেন এখনই লোকেরা জাহাজ লয়ে চক্কর খাইতে থাকে, আর এক পারে যেতে পারে না। এই জমানে কেমনে গেল মাথায় ধরে না, কোন যন্ত্র নেই, পাতি নেই, এই সাগর পাড়ি দিয়ে স্পেন যায় উঠলাম। ম্যাপ দেখেন, এবং সেখানে যায় সমস্ত নৌকাগুলো জ্বালাই দিচ্ছে, সমস্ত নৌকা জ্বালাই দিচ্ছে, যাতে ফিরে যাওয়ার চিন্তাও কেউ না করে। জিহাদ করছে। স্পেন, আরবিতে হলে আন্দালুস, মুসলমানদের হাতে চলে আসছে, আরো আগে বাড়ছে। ওই জামানার ঘটনা, সমস্ত খ্রিস্টানরা এক হয়ে পরামর্শ করতেছে, এরা কোত্থেকে আসলো, এদের কোন জায়গায় থামানো যায় না, খালি আগেই বাড়তে আসে, কিভাবে থামানো যায় এই নিয়ে মশওয়ারাটা। কত লোক কত মশওয়ারা দিল, কিন্তু তাদের যে জিম্মাদার ছিল সে বলল যে তোমাদের সব মশওয়ারা কোনো কাজে লাগবে না, এরা আল্লাহর জন্য লড়তেছে, এদের সাথে স্বয়ং রব্বুল আলামিন আছে।
এদের সাথে মোকাবেলা করে আমরা পারবো না। আমরা ব্যক্তিগত স্বার্থে যুদ্ধ করতেছি, তারা দিনের দাওয়াত নিয়ে, দিনের জিহাদ নিয়ে আগে বাড়ছে। হয় দাওয়াত মানতে হবে, না হয় জিহাদ। তো এদের সাথে মোকাবেলা মানে আল্লাহর সাথে মোকাবেলা, এটা তো সম্ভবপর না। কি করতে হবে তাহলে? সমস্যা তো বোঝা গেল। বলল সমাধান একটাই, এদেরকে যদি কোন প্রক্রিয়ায় ভোগ বিলাসে মত্ত করা যায়, এদের প্রত্যেকের অট্টালিকা থাকবে, অনেক খাদেম খুদ্দাম সেবক সেবিকা থাকে, বিভিন্ন রকম আরামের সামান থাকে, তখন হয়তো এদের ভিতরে এখন যে ইমানি জজবা আছে, আল্লাহর দ্বীনকে জমিনে ছড়াই দেওয়ার জজবা আছে, এটা ভাটা পড়বে। তখন আমরা তাদের সাথে পারতে পারি, এই ছাড়া এই জামাতের সাথে পারা সম্ভবপর না। তাহলে এদের ভিতরে ভোগ বিলাস ঢুকানো যায় কিনা, এর যা যা ব্যবস্থা হয় এগুলো তোমরা করো, এই সিদ্ধান্ত দিল এবং সেই লাইনে তারা আগাইল। আগাইতে আগাইতে আস্তে আস্তে আগাইতে তারা এক পর্যায়ে এসে মুসলমানদের ভিতরে এত ভোগ বিলাসের সামান ঢুকাই দিল, সুরম্য অট্টালিকা, সুন্দরী বিবি, আর নানান রকম খানা আর আনন্দ, ফুর্তির বিনোদনের উপাদান ঢুকাই দিল। তখন তারা এইগুলো ছেড়ে আর দূরে যেতে রাজি হয় না। আগে তাদেরকে কেউ ঘরে আটকায় রাখতে পারে নাই। আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোথায় চীন চলে গেছে, কোথায় মক্কা শরীফ আর কোথায় চীন, এখানে চলে গেছে, কোথায় মরক্কো চলে গেছে, আটলান্টিক মহাসাগরের তীরে। আর আজকে সেই মুসলমানই আমরা, কিন্তু আখলাকের কত লক্ষ কোটি গুণ ব্যবধান হয়েছে। তাদেরকে ঘরে আটকায় রাখা যায় নাই, কারণ বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছিলেন যে তোমরা যারা আমার কথাগুলো শুনলা, তোমরা এই কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিও। এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন। সেখানে পুরুষও ছিল, মহিলারাও ছিল, সবাই। ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, এই ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়ব, শাহিদ মানে যে উপস্থিত আছে, গায়েব মানে যে উপস্থিত নেই। তোমরা যারা উপস্থিত আছো আমার দরবারে, আমার কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছায় দিও। এই একটা কথার কারণে তারা হজের থেকে দেশে ফিরে গেল। দেশে ফিরে যাওয়ার পরে তারা প্রস্তুতি নিল। নবী আলাইহিস সালামও চলে গেলেন। বিদায় হজের পর তো তিনি বাঁচেন নাই। জিলহজে দেশে ফেললেন, মুহররম সফর 2 মাস ছিলেন। মুহররম সফর, রবিউল আউয়ালে উনি সফরে আখিরাতে সফর করলেন। তো ওই সময় সাহাবায়ে কেরাম ওই রাসূলের কথাগুলো বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে ছড়াই পড়ছে, সব জায়গায় ইসলামকে পৌঁছাই দিছে। কিন্তু সেই মুসলমান আমরা, আমাদের কুরবানি কই? আমাদেরকে বের হইতে বললে কত সমস্যা আমাদের সামনে আসে। তাদের কি জরুরত ছিল না? তাদেরও বিবি বাচ্চা ছিল, তাদেরও ব্যবসা বাণিজ্য ছিল, সব জরুরত তাদের সাথেও লেগেছিল। তারা দুনিয়া ছড়াই পড়তে পারলো, আর আমরা আমাদের দেশের মধ্যে ছড়াই পড়তে পারি না। তাহলে আল্লাহর সাহায্য কিভাবে পাওয়া যাবে? আজকে যেমন আল্লাহর সাহায্য পাইতেছি না,
চতুর্দিক দিয়ে একটার পর একটা মুসিবত, একটার পর একটা মুসিবত, মুসিবত বাড়তে আছে, মুসিবত বাড়তে আছে। এর মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু নিয়ামত দেখাই দিচ্ছেন। একদিক দিয়ে মুসিবত বাড়তেছে, আজকে মানুষের জানের কোনো দাম নেই, যেখানে সেখানে মানুষ ভাসিয়ে উঠতেছে। কি হইতেছে আল্লাহ ভালো জানে। ধ্বংসের কোন দ্বার প্রান্তে আমরা দেখি, ওই তো বারবার বলে থাকি, সে বাদশা আকবরের দিন ইলাহি, এইটা কায়েম করার জন্য কাফেররা উঠে পড়ে লাগে। বাদশা আকবরের দিন ইলাহি, বাদশা আকবর তো খতম হয়ে গেছে, বেঈমান হয়ে মারা গেছে। তার মোকাবেলায় একটা লোক দাঁড়াইছিল, একটা লোক দাঁড়াইছিল, আল্লাহু আকবার। সে এক বুজুর্গের কারণে তখন এই দিন ইলাহি চুরমার হয়ে গেছিল। মুজাদ্দিদ আল ফেসানি, যাকে আমরা বলি মুজাদ্দিদ আল ফেসানি, একটা লোক দাঁড়াইছিল, তাদের জেলা দিচ্ছে, পুরা জেল শুদ্ধ তার মুরিদ হয়ে গেছে। তার আখলাক দেখ, পরবর্তী বাদশা তার মুরিদ হয়ে গেছে। ওই সময় তো এটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু সেই জিনিস শয়তানে ছলে বলে কৌশলে আবার চালু করছে। কিভাবে মুসলমানদেরকে কাফের বানানো যায়। বাদশা আকবরের দিন ইলাহির সারমর্ম ছিল মুসলমানদেরকে কাফের বানাও, এটা ছিল মূল কথা। বিভিন্ন নাম দিয়ে, ধর্মীয় লেবাস, তো সেই জিনিসটা দিন দিন বাড়তেছে, আমরা ধ্বংসের দিকে আগাইতেছি। এর মধ্যে আল্লাহ কিছু আশার বাণী দেখাই দিচ্ছে। কিছু লোক তো দিনের জন্য, অধিকাংশ লোক সময় না দিলেও হাতে গোনা কিছু লোক তো দিনের জন্য সময় দিচ্ছে, দৌড়ঝাঁপ করতেছে সুন্নতের মাহফিলে, যার কারণে আপনাদেরকে পাওয়া যাইতেছে। কিছুটা তো মেহনত আছে, সামান্য হলো। এর ওসিলায় আল্লাহ তাআলা অনেক কিছু করতেছেন। বড় বড় পরাশক্তিকে আল্লাহ তাআলা দেউলিয়া করে দিচ্ছেন নিজের কুদরত দ্বারা। আমাদের পৌঁছানো কোনো ক্ষমতা নেই। আমাদের এই টোটাফাটা দিনই মেহনতের কারণে আল্লাহ তাআলা বড় বড় পরাশক্তিকে দেউলিয়া করে দিচ্ছেন, ঘুণ লাগাই দিচ্ছেন। আল্লাহ তাআলার পরাশক্তিগুলোকে দ্বিধা বিভক্ত করে দিচ্ছে, তাদের মধ্যে টক্কর লাগাই দিচ্ছে। মুসলমানদের দিলের মধ্যে সাহস পয়দা করে দিচ্ছে। তারা ঘোষণা করে দিচ্ছে যে কাফেরদের সাহায্য আমাদের দরকার নেই। এটা কি? এটা যতটুক মেহনত হইতেছে এর ফলাফল এই। যদি মুসলমানদের মেহনত আরো বেশি হতো, সাহাবেদের কিছুটা নমুনা আমরা কায়েম করতে পারতাম, তাহলে আল্লাহ নিজেই বাতিলকে নিস্তব্ধ করে দিতেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'যহুম বিবা'য লাফাসাদাতিল আরদ। আমি হকের শক্তি দ্বারা বাতিলকে যদি নিস্তব্ধ না করতাম, জমিন বিশৃঙ্খলায় ভরে যেত। আর এক আয়াতের মধ্যে আছে, আমি হকের দ্বারা বাতিলকে যদি আমি না থামায় দিতাম, তো তোমাদের ইবাদত খানাগুলো সব নিশ্চিহ্ন হয়ে যেত। লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া মাসাজিদু, সব বিরান হয়ে যেত। আর এক জায়গায় বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু
ফাইযা হুয়া যাহিক, আমি হককে বাতিলের মাথার উপরে মেরে দেই, দিয়ে বাতিলের মাথাকে দিমাগকে চূর্ণ বিচূর্ণ করে দেই, দিয়ে এটাকে খতম করে দিই। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিলি। এই আয়াতের তরজমা আপনারাও কিছু কিছু বুঝতে পারবেন, সহজ। এটা কোরআনের আয়াত 17 পারা, কোরআনের আয়াত 17 পারা, সূরা হজ, সূরাতুল হজ। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, হককে বাতিলের উপরে ছুড়ে মারি। ফায়াদমাগুহু, দিমাগ বোঝেন না আপনার? দিমাগ বুঝেন, মাথায় থাকে, দিমাগ থেকে ইয়াদমাগুহু, ইয়া তো ওটা একটা আরবি গ্রামার হিসেবে ইয়া আসছে, আসলে শব্দটা দিমাগ। বাতিলের দিমাগকে চূর্ণ বিচূর্ণ করে দিই। এখানে আল্লাহ বলতে হককে বাতিলের মাথায় ছুড়ে মারি, তাহলে হকের জন্য কিছু লোক দাঁড়াইতে হবে। আল্লাহ এই আয়াতকে বাস্তবায়ন করে দেখাই দিবেন, এখানে শর্ত হলো হকের জন্য কিছু লোক থাকতে হবে। এক জামানা ছিল কেউ ছিল না, আল্লাহ তাআলা তখন তয়রান আবাবিল পাঠাইছিলেন, পাঠায় তার বাইতুল্লাহকে রক্ষা করছিলেন। কিন্তু এতগুলো মুসলমান থাকতে তো আর তয়রান আবাবিল পাঠাবে না। তাহলে মুসলমানদের থেকে যে কোরবানি দেখতে চাইছেন, এটা কিভাবে দেখবেন? মুসলমানদের জান মাল আল্লাহকে তারা দিয়ে দিচ্ছে, এটা আল্লাহ তাআলা সরেজমিনে দেখতে চান। তো এখন যদি তয়রান আবাবিল পাঠায় দেয় তো তা দেখা হলো না। আল্লাহ এই জন্য দেখতে চান যে ওইটাকে কারণ দেখায় তাদেরকে বেহেশতের অনেক উঁচু মাকাম দান করবেন। এক একজনকে উঁচু মাকাম দিবে তো অন্যদেরকে দেখাইতে হবে না যে এই জন্য দিলাম। না, তারা কি বলবে, আল্লাহ আপনি এর পার্সিয়ালিটি করলেন, এ আর আমি তো একই মেহনত করছিলাম, আমার দিলেন নিচের বেহেশতে, এর দিলেন উপরের বেহেশতে, এটা আপনার কি ইনসাফ হলো? বলবে না মানুষ? আর আল্লাহ কি কোনো আপত্তি করার সুযোগ রাখবেন? এই জন্য তিনি এই সরেজমিনে মেহনতটা দেখতে চাইছেন, যাতে হাসরের ময়দানে যখন বড় মাকাম দিবেন অন্যরা আপত্তি করতে না পারে। তাদের ঠিকই তো, এই লোক যে কুরবানি করছে আমি তো এটা করি নাই, এই লোক দিনের জন্য যে কুরবানি করছে আমি তো এটা করি নাই, কিন্তু আল্লাহ ওরা যেখানে দিচ্ছে ঠিকই দিচ্ছে, বলার কিছু থাকবে না। এই জন্য আল্লাহ চাইছে যে তোমরা আমল করো, তোমাদের আমল আমি দেখবো। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের আমলের সাক্ষী আমি, আমার রসুল, সমস্ত মুমিন। রসুল সাক্ষী কেমনে হবেন? আমাদের আমল রসুলের কাছে পেশ করা হয়। এর অর্থ তিনি গায়েব জানে, অনেকে ভুল বুঝে, ওটা আবার ভুল ব্যাখ্যা। গায়েব জানেন না, উম্মতের আমল নামা আল্লাহ রসুলের কাছে কি করা হয়? পেশ করা হয়। এইভাবে তিনিও জানতেন। তো আল্লাহ বলতেছে যে আমরা তোমাদের আমল দেখতেছি, মুমিনরাও দেখতেছে, তারা সাক্ষী থাকতেছে। আল্লাহ ওইভাবে এক একজনকে জান্নাতের মাকাম দান করবে। তো এটাই দিনের কথা যে মুসলমান একটা আলাদা জাতি, এদেরকে বিশেষ কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। একই রাজ্যের মধ্যে দুই ধরনের প্রজা আছে। এক ধরনের প্রজা সাধারণ মানুষ, আর এক ধরনের প্রজা যারা নাকি এই পুলিশ বা যারা শান্তি শৃঙ্খলা দেখাশোনা করে, এগুলো প্রতিষ্ঠা করে, ওই বাহিনী, ওরাও কিন্তু প্রজা। পুলিশ বাহিনীও প্রজা, পাবলিকও প্রজা, কিন্তু দুই প্রজার দায়িত্ব একরকম না। এক প্রজার দায়িত্ব তো তুমি ভালো হয়ে চলো, শেষ। আর এক প্রজার দায়িত্ব তুমি তো ভালো হয়ে চলবাই,
তোমার এলাকার মধ্যে কেউ অবৈধ কাজ না করতে পারে, জুলুম করতে না পারে, এটাও তুমি দেখাশোনা করবা। তার দায়িত্ব ডবল। পুলিশ যে প্রজা, ওই প্রজার দায়িত্ব ডবল। তো পৃথিবীর অন্য মানুষ আর মুসলমান, এই পার্থক্য আছে। আগের উম্মত আর এই উম্মত পার্থক্য আছে। পার্থক্যই তাদেরকে বলা হয়েছিল তোমরা ভালো হয়ে চলো, এটুক দায়িত্ব। কিন্তু আর যেহেতু নবী আসবে না, আমাদের নবী শেষ নবী, এই ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য এই উম্মতকে ওই কিছুটা বোঝানোর জন্য বললাম, পুলিশের মতো দায়িত্ব দেওয়া হয়েছে। তোমাকেও ভালো হয়ে চলতে হবে, দুনিয়াবাসীকেও ভালো হয়ে চলার জন্য ব্যবস্থা নিতে হবে। এখন আমরা কোনটা করতেছি? কোন একটা করতেছি না, দুটা করতেছি না, কোনটাই করতেছি না। তালাশ করলে দেখা যাবে দুটার ভিতরেই আমরা পিছনে। আমরা ভালো হয়ে চলবো, আমাদের 5টা কাজের নাম ইসলাম, কোনটা ঠিক মতো আছে বলেন? 5টা কাজের নাম হলো ইসলাম। ঈমান ঠিক করো, ঈমানের পরীক্ষা নেন, মুসলমানরা জানে কিনা, শিখছে কিনা কারো কাছে। ঈমান শিরিক দ্বারা নষ্ট হয়ে যায়, কুফর দ্বারা নষ্ট হয়ে যায়, কুফর শিরিক জানে কিনা খবর নেই। 2 নম্বর ইবাদত বন্দেগী, এটা পুরা সুন্নত তরিকায় করতে হবে, মাসাইল অনুযায়ী করতে হবে। দেখেন নামাজের মধ্যে মাসাইল আছে কিনা, হজের মধ্যে মাসাইল আছে কিনা, কাফন দাফনে মাসাইল আছে কিনা, বিবাহ শাদীতে মাসাইল আছে কিনা। মাসাইল তো নেই, অতি সামান্য আছে। 3 নম্বর হালাল রিজিক। ব্যবসা বাণিজ্য নিয়ে কয়জন ফতোয়া চায়? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো নিয়ে কয়জনে ফতোয়া জিজ্ঞেস করে? এক একটা স্কিম আসতেছে আর ঝাঁপাই পড়তেছে, হালাল হারাম জিজ্ঞাসা করে না। এটা হালাল হবে না হারাম হবে জিজ্ঞাসা করে না, লাভ দেখ। বোনদেরকে অংশ দেয় না, তো রিজিক খারাপ হয়ে যায়। বোনদেরকে অংশ দেয় না, কবে বাপ মারা গেছে এখনো দেয়নি। হারাম খাইতেছি আমরা। কোন ভাই বেড়াদার নাবালেগ আছে, এতিম আছে, ওই এতিমের মাল খাইতেছে। এতিমের মাল খাইতেছে। আমি হইলে হাজী সাহেব এলাকার, অথচ এতিমের মাল খানে ওলা হাজী সাহেব। নাউযুবিল্লাহ মিন যালিক। এই হলো আমাদের রিজিকের অবস্থা। হ্যাঁ, জবরদখল, জুলুম, অত্যাচার ব্যাপক হয়ে গেছে। যার গায়ে জোর আছে যা ইচ্ছা তাই করতে। তার যে বিচার হবে, কৈফিয়ত দিতে হবে, তা মাথার ভিতরে নেই। মানুষের কত প্রয়োজন, প্রয়োজন থেকে আল্লাহ অনেক বেশি দিয়ে রাখছে, কিন্তু এমন একটা নেশায় মানুষ পড়ছে, সে নেশার কারণে করতেছে, নেশার কারণে করে যেতেছে। অনেকে তো সন্তান নেই, সেও নেশার কারণে এই হারাম পয়সা কামাইছে। কারে খাওয়াই করে? তো সন্তানও নেই, কিন্তু ওই নেশায় পড়ে গেছে, ওই চক্করে করতেছে। এই মাল কি কবরে যাবে? আর এই মালের প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। 3 নম্বরটা দেখেন কি অবস্থা আমাদের, রিজিকের কি অবস্থা। এখনো দেখা যায়, হ্যাঁ, টুপিদারিওয়ালা লোকেরা বন্ধক রেখে ফসল খাইতেছে। বন্ধক রেখে ফসল খাওয়া, সুদ খাওয়া। সুদ খাওয়া, বন্ধক তো জায়েজ। এটা গরিবরা আপনি কিছু টাকা লোন দিলেন, দিয়ে তার
জমির দলিলটা রেখে দিলেন, এটুক তো জায়েজ। কিন্তু বিনা পয়সায় বা নাম কেউ আসতে পয়সায় তার জমি ভোগ করবেন, এটা সুদ খাওয়া, এটা নিষেধ করা হয়, কিন্তু এটা করা হইতেছে। আর কত রকম যে নতুন নতুন ব্যবসা কাফেরদের দেশের থেকে আসতেছে, সব সুদ জুয়া। পত্রিকা আসতেছে, দেউলিয়া হয়ে গেছে, পালায় গেছে, এরপরে মানুষ নসিহত হাসিল করে না, ওইখানে জড়িত হইতেছে। 3 নম্বরটার এই অবস্থা। 4 নম্বর হুকুকুল ইবাদ, বাপ মার 14টা হক, বেঁচে থাকলে 7টা, মারা গেলে 7টা, এর পর্চা আছে, তা আপনারা ঘরে লটকায় রাখবেন। বাপ মার 14টা হক, প্রত্যেকের বাপ মা হয় আছে, না হয় মারা গেছে, মারা গেলেও 14টা হক রয়ে গেছে। এই 7টা মারা গেলেও 7টা হক রয়ে গেছে, জানতে হবে। আমি যদি আমার বাপ মায়ের হক আদায় করি, আমার ছেলে পেলে আমার হক আদায় করবে। এই হকের এলেম নেই আমাদের কাছে। স্বামীকে জানতে হবে স্ত্রীর হক, স্ত্রী আমার কাছে কি পায়। স্ত্রীকে জানতে হবে স্বামীর হক। এবং স্ত্রীর একটা বড় দায়িত্ব, পুরো ফ্যামিলিকে দিনদার বানানো। বাচ্চা কাচ্চা বড় হয় কার কাছে? মায়ের কাছে। মা যদি ছোটকালে একটু দিন শিখাই দেয়, এটা হাজারো ওয়াজের থেকে বেশি গুরুত্ব, হাজারো তালিম থেকে বেশি গুরুত্ব মায়ের ওয়াজ। এখনো যে সমস্ত অফিসার দেখবেন যে সৎ, এর অনেকেই পাওয়া যাবে হয়তো তার মা বলে গেছে, বাবা ঘুষ খাইবা না, কষ্ট করে চলো, বাড়ি গাড়ি না হয় না হোক, ঘুষ খাইবা না। তো মায়ের কথা রক্ষা করার জন্য সে ঘুষ খায় না। এগুলো এত বেশি ক্রিয়াশীল মায়ের কথা। এজন্য মা যদি দিনদার হয়, তাহলে সন্তানের উপরে সাংঘাতিক প্রভাব পড়ে। এজন্য এই ব্যাপারে ফ্যামিলিকে দিনদার বানানোর ব্যাপারে মহিলাদের বিরাট ভূমিকা আছে, বিরাট ভূমিকা আছে। তারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য কত রকম হিকমত অবলম্বন করে, বেঁকে বসে এবং তাদের দাবি আদায় করেই ছাড়ে। করে কিনা? তাদের দাবি আদায় করে ছাড়ে কিনা? আমরা দিতে বাধ্য হই কিনা? যে দিনের ব্যাপারে যদি বেঁকে বসে, আমি বেপর্দা বাইরে যেতে পারবো না, আমার ছেলেকে হাফেজ বানাইতে হবে, আমার দুনিয়া দরকার নেই, হাসরের ময়দানে আরো সে ছায়া চাই আমি, তাহলে কি দিন কায়েম হবে না? মহিলা যদি চায় যে তার স্বামীর মুখে দাড়ি থাকুক, তো দাড়ি আসতে দেরি হবে? আমাদের কয়েক বছরের যা হবে, আর তার বিবির এক কথা তার থেকে বেশি হবে। সেটা তো আল্লাহ তাআলা মহিলাদেরকে দিয়ে রাখছে। তোমরা তো সবে আদায় করে নিচ্ছ, তো দিনটা আদায় করে নাও না কেন? দিন আদায় করো না কেন? এই 4 নম্বর হক, হক সম্পর্কে আমাদের জানা নেই। 5 নম্বর আত্মশুদ্ধি, এটা তো আমি বারবার বলে থাকি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ যে তাবলীগে দ্বীন এর 2য় অধ্যায় পড়তে হবে। ওখানে অন্তরের রোগগুলো এত খুলে খুলে বলছে যে আমরা এত গীবত শিকায়তে জড়ায় যাই, আমরা লোভ লালসায় জড়ায় পড়ি, আমরা অহংকার করি, আমরা রিয়া, লোকদের বাহবা নেওয়ার জন্য কাজ করি। এই রোগগুলো জানতে হবে, জানে কোন শায়েখের সাথে একটা একটা করে বলে এর চিকিৎসা নিতে হবে। শরীর রোগের চিকিৎসা না করলে তারা সবাই বেকুব বলে না? একটা লোকের রোগ আছে, সবাই দেখতেছে, কিন্তু সে চিকিৎসা করবে না, ওষুধ আছে, সবাই তারা বেকুব বলবে। কিন্তু এই ব্যাপারে কেউ কাউকে বেকুব মনে করে না বা বলেও না। ওই রোগ লয়ে জীবন পার করে দিচ্ছে। 10টা রোগ অন্তরে থাকে, দেখা যাচ্ছে 10টাই আছে। এই 5টা কথার নাম হলো
দিন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজে আইন। এর জন্য আম নসিহত দ্বারা কাজ হবে না, খাস কাউকে মুরব্বী বানাইতে হবে, তার কাছে একটা একটা করে সমস্যা জানায় সমাধান নিতে হবে। খালি বানাইলে হবে না, তার কাছে জিন্দেগি সফর তো করতে হবে। বায়াত শব্দের কি অর্থ? বায়াত শব্দের অর্থ হলো বিক্রি করা। আপনার জিন্দেগিকে বিক্রি করে দিলেন, তো বিক্রি করা মানে সেখানে আপনার কোনো দখল চলে? একটা প্লট আপনি বিক্রি করে দিচ্ছেন, আপনি ওখানে যে কিছু করতে পারবেন না? যে কিনছে তার অধিকার। তো বায়াতের অর্থ হলো যার কাছে বায়াত হইলেন তার কাছে বিক্রি করে দিচ্ছেন, উনি যা বলবে ওটা করতে হবে, আপনার কোনো ইচ্ছা চলবে না। আমরা তো হই না, আদি হইও তো সমস্যাগুলো বলি না, অথবা উনি যেভাবে বলে ওইভাবে মানি না, অর্থাৎ শায়েখের কাছে নিজেকে মিটাই না। যদি নিজের বুঝবো তো হয় তাহলে হয়তো মানি, আর বুঝবো তো না হলে একটা ব্যাখ্যা করে কেটে পড়ি। এই শায়েখ দিয়ে কোনো কাজ হবে? আপনার পছন্দ মতো আপনি শায়েখের শায়েখ হয়ে বসে আছেন, একজনের শায়েখ বানায় আপনি আবার ওই শায়েখের শায়েখ হয়েছেন। তুমি আমার বুঝবো তো কয় তাহলে আমি আছি। এই কি কোনো চিকিৎসা হবে? ডাক্তার ধরছেন চিকিৎসা করার জন্য, আবার ডাক্তারকে আপনি অ্যাডভাইস করতেছেন যে এই লাইনে আমার ওষুধপত্র দিবেন, তাহলে কেমনে চিকিৎসা হবে? তো দেখা গেল আমাদের যেগুলো করণীয়, এর সাথে এই পাঁচটার সাথে লাগবে দাওয়াত, কোনটাতে নেই। আবার যেগুলো বর্জনীয়, গুনায় কবিরা, মকরু তাহরিমা, গুনায় কবিরার মধ্যে কিছু গুনাহ তো মারাত্মক আকার ধারণ করছে, যেমন বেপর্দা। বেপর্দা এমন মারাত্মক আকারে ধারণ করছে এই স্কুল কলেজ এনজিওদের কারণে, সহশিক্ষা ইত্যাদির কারণে ব্যাপক হয়ে গেছে। বেপর্দা মানে জেনা ব্যভিচার, বেপর্দার অর্থই জেনা ব্যভিচার। জমিন গুনার ভার কতটুকু সহ্য করবে? ভূমিকম্প কেন হয়? এর তো কারণ তো গুনাহ। এটা দিয়ে আল্লাহ কত জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। এই বেপর্দা ব্যাপক হয়ে গেছে, জুলুম জবরদখল ব্যাপক হয়ে গেছে। টেলিভিশন, পুরুষদের দাড়ি না রাখা, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। এবং আল্লাহ তাআলা এত নারাজ হবেন যে হাসরের ময়দানে তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে গুনাহ থেকে পাক করবেন না, এত নারাজ হবেন। সেই লিবাস ইংরেজরা আমাদের কাঁধে দিয়ে গেছে, আর আমরা ওটা বহন করে চলছি। নাউজুবিল্লাহ। কি ফায়দা? যদি এই 1 ইঞ্চি কম হতো আপনার প্যান্টটা, আপনার যোগ্যতা কমে যেত। কিন্তু না, ওই ইংরেজদের অন্ধ অনুকরণ, ইহুদ খ্রিস্টানদের অন্ধ অনুকরণ আমাদেরকে আল্লাহ লানতের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের চেহারা বানাইছে আল্লাহর দুশ্মনের মতো, লেবাস আল্লাহর দুশ্মনের মতো। এই কিছু গুনাহ এত ব্যাপক হয়ে গেছে, একদিকে নেই দাওয়াত, আর একদিকে গুনাহ বাড়তেছে। আমার শায়েখ বারবার বলতেন যে সৎ কাজের আদেশের জন্য তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, লোকেরা মসজিদ বানাইতেছে, মাদ্রাসা বানাইতেছে, বিভিন্ন কিছু করতেছে, তবলিগ জামাত করতেছে, ওয়াজ মাহফিল দিচ্ছে, ইজতেমাই ভাবে আমর বিল মারুফের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে, কিন্তু নাহি আনিল মুনকারের জন্য কোনো ব্যবস্থা নেই। এটা তবলিগের নামে করার কথা বলেন নাই তিনি, এটা তবলিগের নামে করা ঠিকও না। তাহলে এরা বিশ্বের সব জায়গায় পৌঁছতে পারবে না। এই হিকমতের কারণে নিষেধ করা হয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী নিষেধ করছেন যে এক নামে সব কাজ করার দরকার নেই। প্রাইমারিতে কি এমএ পড়ানোর দরকার আছে? প্রাইমারির দায়িত্ব পালন করুক, হাই স্কুলের দায়িত্ব পালন করুক, একটা দিয়ে সব দরকার নেই। তবলিগ দিয়ে অন্তত ইসলামটা ঢুকুক সব জায়গায়, এরপরে বাকিটা পরে হবে। অন্য নাম দিয়ে
নাহি আনিল মুনকার, গুনাহ বন্ধ করার চেষ্টা কেন করা হয় না? প্রত্যেক মহল্লায় যদি জামাত থাকতো, যে 10 জনের জামাত আছে, যেখানে কোনো অন্যায় দেখা যাবে তাদেরকে যে বোঝানো হবে, বুঝায় অন্যায়টাকে বন্ধ করা হবে। সরকার দুর্নীতি দমন কমিশন বানায় রাখছে, এটা তো জানেও না যে কোনটা হারাম। তাদের দুর্নীতি বন্ধ করবে, দুর্নীতি কোনটা এর ব্যাখ্যা তো তাদের কাছে নেই। তা ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে। এটা দিনদার লোকদের উচিত ছিল প্রত্যেক মহল্লা ভিত্তিক এরকম কমিটি থাকা, তারা সবাইকে বুঝায় শুনে গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখবে। কারণ কিছু লোকের কারণে আযাব যখন আসবে, আযাব তো আর কিছু লোকের উপর আসবে না, আযাব তো সবার উপর আসবে। আযাব যখন আসবে তো বাছনি করে আসবে না, সবার উপর আসবে। এই জন্য তিনি আফসোস করতেন যে আমর বিল মারুফের জন্য জামাতবদ্ধ হয়ে কাজ করার অনেক ব্যবস্থা দুনিয়াতে আছে, কিন্তু নাহি আনিল মুনকার এটা বন্ধ করার জন্য, জামাতবদ্ধ হয়ে এটা বন্ধ করার জন্য, চেষ্টা করার জন্য, মানুষকে বোঝানোর জন্য কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। এই জন্য দাওয়াতুল হকের এটা একটা লক্ষ্য, উদ্দেশ্য, যে এই ধরনের অন্যায় কাজ হলে লোকদেরকে বুঝায় ওটা বন্ধ করার ব্যবস্থা করা। এটা লাঠি ছোটা করার কাজ না, এটা বুঝায় দাওয়াতের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে করতে হবে। তো এটুকু যদি আমরা করতে পারি, করণীয় গুলো করতে হবে, বর্জনীয় গুলো বর্জন করতে হবে, আর ভাইদের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। এটুকু করতে পারলে আমাদের যে পেরেশানি চলতেছে দেশের ভিতরে, আন্তর্জাতিক ভাবে সব পেরেশানি স্বয়ং রব্বুল আলামিন হল করে দিবেন। এছাড়া অন্য যত দাপাদাপি করি আমরা, লাফালাফি করি, মিছিল করি, আসল কাজের কাজ কিছুই হবে না। ছোটর কামিয়াবির একটাই রাস্তা, বড়কে খুশি করা। ছোটর কামিয়াবির একটাই রাস্তা, বড়কে খুশি রাখা। ছোট যে আছে তার উপরে একটা অফিসার থাকে, যদি সে অফিসারকে মানে চলে, শ্রদ্ধা করে, তার উন্নতি হইতে থাকে, উন্নতি হইতে থাকে। আর যদি মোকাবেলা করে তো উন্নতি তো দূরের কথা, আউট হয়ে যায়। ছোটর উন্নতির একটাই রাস্তা। তা আমরা ছোট, আমাদের বড় হলো মহান রব্বুল আলামিন। আমরা তার গোলামি করতে পারি, তিনি সব জায়গায় আমাদেরকে সাহায্য করবেন। বাতিলকে ঘুণে ধরায় একদম দেউলিয়া করে দিবেন, উৎখাত করে দিবেন। বড় বড় পরাশক্তি, বড় বড় হিরোকে জিরো করে দিবেন আল্লাহ তাআলা, যদি আমরা হকের জন্য দাঁড়ায় যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহাবাওয়ালা জজবা দান করেন। তারা ভোগ বিলাসের দিকে চোখ উঠায় তাকায় নাই, তাদের নজর ছিল দ্বীনের দিকে। আমরা একটু দ্বীনের দিকে নজর দেই, আমাদের জানমাল দ্বীনের জন্য খরচ করি, ভোগ বিলাস কমায় দেই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আযাব গজব থেকে আমাদেরকে রক্ষা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনের মাসে যে টাইমে এটা হয়, এই ইমাম সম্মেলন, এটা ওই টঙ্গী ইজতেমার প্রথম গ্রুপের মধ্যে পড়তেছে। তো প্রথম গ্রুপের সাথে তো মনে হয় ঢাকাওয়ালারাও নাকি? ঢাকা, বিশেষ করে মোহাম্মদপুর। তো এই জন্য আমরা ওই সময় তো আমরাও টঙ্গী ময়দানে থাকবো, আমাদের পুরা মাদ্রাসার ছাত্ররাও থাকবে, এখানে ইন্তজাম করাও মুশকিল হবে। এই জন্য বাধ্য হয়ে ওটাও দিনের কাজ। এবং আপনারা জানেন হয়তো যেটা একই সাথে আমাদের এই মাদ্রাসা এলেমেরও মারকাজ, তবলিগেরও মারকাজ, দাওয়াতুল হকেরও মারকাজ, এবং এটা খানকা। এটা খানকা ঘর আপনি একটা দেখতেছেন, তো এলেমের মারকাজ, তবলিগের মারকাজ, দাওয়াতুল হকের মারকাজ এবং আত্মশুদ্ধির খানকা। এটা এই ধরনের আমাদের এই কাজ। আমাদের শিক্ষক সবসময় একজন একজন সালে আছে। আমার আগে যিনি বক্তব্য দিলেন এখানে মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম গাজীপুরি, আমার শাগরিদ। তো এবছর উনি সালে আছেন,
আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে উনি কি আছেন, সালে আছেন। সালে তো হয়তো জুমার জন্য আসছে। তো এইভাবে প্রত্যেক বছর আমাদের একজন শিক্ষক সালে আছে। আল্লাহ আমাদের তৌফিক বাড়াই দিলে আমরা 2 জনকে দিব, আমার নিয়ত আছে, বাড়াই দিব আরো। আল্লাহ থানুই সব বলে গেছেন তোমরা এই নাবালেকদেরকে শিক্ষা দেওয়ার জন্য 40টা শিক্ষক দিলা, তো বুড়াগুলোর শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক দিতে পারলে না? মাওলানা থানবী প্রশ্ন করছেন, নাবালেকদেরকে শিক্ষা দেওয়ার জন্য 40 জন শিক্ষক দিলা, আরে বুড়া ছাত্রগুলো শিক্ষা দেওয়ার জন্য একজন দেওয়ার তৌফিক হয় নাই তোমাদের? ওদের জন্য শিক্ষক দাও, ওরা ঘুরে ঘুরে তাদেরকে আল্লাহর দ্বীন শিখাক। থানবী শহর এই কথার কারণে আমরা প্রত্যেক বছর বেতন সহকারে একজন শিক্ষককে দিয়ে দিতে, আপনি সারা বছর আল্লাহ রাস্তায় সময় লাগান। তো বলতেছিলাম যে এটা তবলিগের মার্কাজ, কাজে আমরা এটা ওই সময় আমরা ওখানে থাকবো, এই জন্য এটা 1 সপ্তাহ পিছায় দেওয়া হইতেছে। 20 জানুয়ারি ইনশাল্লাহ আমাদের পরবর্তী সম্মেলন হবে। ওই দিন যেহেতু আবার ধানমন্ডি থাকবে, এই জন্য একটু মুখতাসার, একটু সংক্ষিপ্ত হবে আর কি। এই তো এতটুকু আপনারা জেনে রাখেন যে আমাদের সামনেরটা 20 জানুয়ারি। আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া হইতেছে। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যদি কেউ শেষের 1 রাকাত পায়, তবে সে তাকবীরে তাহরিমার পরে সানা পড়বে কিনা? সিররি নামাজ, যেটা আস্তে নামাজ, ওখানে দাঁড়ানো অবস্থায় যদি পায় ইমামকে, তো পড়া তো কোনো জরুরি না, তো পড়লে পড়ার অবকাশ আছে। সিররি নামাজ হইতে হবে, অর্থাৎ যেখানে শোনা যায় না কেরাত। কেরাত শোনা গেলে তো কেরাত শোনা জরুরি, ওয়াজিব। তো আস্তে নামাজ হলে পড়তে পারে, সানা পড়তে পারে। জানা শোনা সত্ত্বেও যারা শরীয়তের বিধান সম্পূর্ণরূপে মানে না, তাদের সাথে সম্পর্ক করা বা আত্মীয়তা করা যাবে কিনা? এটা তো প্রত্যেক দিন আমরা দোয়া কুনুতের মধ্যে আল্লাহর সাথে ওয়াদা করতেছি। প্রত্যেক দিন আমরা বেতের পড়ি না? বেতের এই বাক্যটা আছে কিনা? অনাতরুকু মাইয়াফজুরুকা, যারা তোমার বিধান মানে না, আমরা তাদের সাথে সম্পর্ক করব না, সম্পর্ক রাখবো না। অনাতরুকু মানে তাদেরকে ছেড়ে দিব। মান, ওই ব্যক্তিকে, ইয়াফজুরুকা, যে তোমার নাফরমানি করে, তোমার বিধান মানে না। তো আপনি তো আল্লাহর সাথে ওয়াদা করতেছেন। আত্মীয় হলে তাদের বুঝাইতে হবে, দাওয়াত তো সব মুসলমানকে দিতে হবে। আত্মীয় হলে আরো বেশি হকদার দাওয়াত পাওয়ার। দাওয়াতের দায়িত্ব তো সবসময় থাকবে। দাওয়াত এক জিনিস, আর তাদের সাথে অন্তরঙ্গতা রাখা আর এক জিনিস। শিক্ষার্থীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র, এটি বিদায় হজের বাণী কিনা? এটা আসলে জাল হাদিস, এরকম কোন হাদিস নেই। বিদায় হজ কেন? কোন হজে হুজুরে বলেন নাই, হজের বাইরেও বলেন নাই। মুক্তাদি যদি ইমামের চেয়ে বেশি তাসবিহ পাঠ করে, মানে রুকু সিজদাতে, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো ক্ষতি হবে না। কারণ ইমামকে 3 বার পড়তে বলা হয়েছে। ইমামকে রুকু সিজদায় কয়বার পড়তে বলা হয়েছে? 3 বার পড়তে, ধীরে সুস্থে। ইমাম ধীরে সুস্থে 3 বার পড়বে। অনেকে মনে করে 5 বার, কিন্তু আমাদের মাযহাবে না। এটা আমাদের মাযহাবে 3 বার পড়তে বলা হয়েছে, ধীরে সুস্থে 3 বার পড়বে। এর মধ্যে মুসাল্লিরা বেজোড় যদি 3 বার পড়তে পারে, 5 বার পড়তে পারে, পড়বে, কোনো অসুবিধা নেই।
সুদখোর ঘুষখোরের সাথে চলাফেরা করা, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? আগেরটা এটাতে একই প্রশ্ন হল। যদি দাওয়াত দেওয়ার জন্য যেয়ে থাকেন ঠিকই আছে, আর কিন্তু সুবিধা পাওয়ার জন্য যেয়ে থাকলে আপনার দিনদারি নষ্ট হয়ে যাবে। মাজুরিয়াতের কারণে চেয়ারে বসে নামাজ পড়লে রুকু সিজদায় হাত রাখার তরিকা কি? রুকু সিজদায় হাত হাঁটুর উপর থাকবে। যারা ওজরের কারণে চেয়ারে বসে নামাজ পড়ে তারা রুকু সিজদায় হাত কোথায় কোথায় রাখবে? হাঁটুর উপর রাখবে। ওই সামনে বাড়াবে না, হাওয়ার মধ্যে রাখবে না, এবং পাও যেন জমিনে লেগে থাকে। চেয়ারে বসে পড়ার সময় পাও যদি লটকায় থাকে তাহলে নামাজ হবে না। লটকায় থাকলে নামাজ হবে না। আবার যদি এমন ভাবে বসে যেভাবে নাকি চৌকিতে বসা হয়, খাটে দুনো পা একদম উঠায়, তখন কিন্তু আর হয়ে যাবে। ভালো করে বুঝেন, চৌকিতে যদি কেউ বসে পড়ে তো পা একদম উঠায় বসবে না, লটকায় তো রাখবে না, ওঠাবার নামাজ হয়ে যাবে। কিন্তু চেয়ারে লটকায় রাখছে, আবার পায়ের পাতা মাটিতে লাগে নাই, তখন নামাজ হবে না। আর অনেকে দেখা যায় দাঁড়াই পড়ে রুকু সিজদার সময় বসে, এটা ঠিক না। যখন তার জন্য বসার অনুমতি হয়ে গেল তো বসে পড়াই উত্তম, দাঁড়ানো উত্তম না। দাঁড়াতে গেলে চেয়ারটা রাখতে হবে কোন জায়গায়? পিছনে। যদি সে দাঁড়াই পড়ে আর রুকু সিজদার সময় বসে তাহলে চেয়ার কোথায় রাখতে হবে? পিছনে। তো পিছনে কাতার লোকেরা কেমনে দাঁড়াবে? এই জন্য চেয়ার কাতারে রাখবে এবং তারা শুরুতেই বসে পড়বে। মাঝখানে দাঁড়ায় পরে আবার বসে গেল, মনে করি এটা মনে হয় তাকওয়া। কিচ্ছু তাকওয়া না এটা। তাদের জন্য পুরাটাই বসে পড়া উত্তম। মেশিনে ড্রেসিং করা মুরগি খাওয়া জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ। যদি বেশি ফুটন্ত পানি হয় এবং তার মধ্যে বেশিক্ষণ রাখা হয়, যাতে করে ওই নাপাক পানি গোশতের মধ্যে ঢুকে যায় বা নাড়ি ভুড়ির ময়লা গোশতের মধ্যে চলে আসে, তখন খাওয়া জায়েজ হয় না। কিন্তু যেভাবে ড্রেসিং করা হইতেছে তাতে এটা হয় না। ওই ময়লা পানিও গোশতের মধ্যে ঢোকে না, নাপাকও গোশতের মধ্যে ঢোকে না। অ্যাক্সিডেন্টলি হইতে পারে, নর্মাল ভাবে হয় না। এটা আমরা যা দেখতেছি সেটা তো ভুল। জবাই করার পরে যখন নড়াচড়া বন্ধ হবে তখন দিতে হবে। জানোয়ারের পরে দয়া করতে হবে। জবাই করার সাথে সাথে চামড়া ছিলবেন, তা জায়েজ নেই। ভোতা ছুরিতে জবাই করবেন, জায়েজ নেই। ছুরি জানোয়ারকে দেখায় আনবেন, জায়েজ নেই। একটা জানোয়ার জবাই করছেন, আর একটা করা নিষেধ। জানোয়ারকেও দয়া করতে বলা হয়েছে, তাকে অযথা কষ্ট দেওয়া নিষেধ। উনি ছুরি দেখাইতে দেখাইতে নিয়ে গেলেন, তো ওকে কষ্ট দেওয়া হলো। একটা জবাই করছেন, ওখানে আর একটা লইয়া এলেন, তো ওরে দেখে তো নিজের হাসর বুঝতে পারতেছে সে, আমার তো এই হাসর হবে, এটাও না যায়। এই জন্য হুজুর বলছেন ছুরিকে খুব ধার করে নাও, জানোয়ারের জন্য কষ্ট না হয়। ওর সামনে যখন বিসমিল্লাহ পড়া হয় তো সে আল্লাহর ইশকে মাতোয়ারা হয়ে যায়, সে আর কষ্ট অনুভব করে না। এই জন্য তাকে বিসমিল্লাহ পড়ে জবাই করেন, যেটুকু আল্লাহ কইছে এটুকু ঠিক আছে, এতে জানোয়ারের কষ্ট হবে না। কিন্তু ছুরি দেখাইবেন, আরটা জবাই করছেন তার পাশে করলেন, ভূতা ছুরি দিয়ে করলেন, এগুলোতে কষ্ট হবে, এগুলো না যায়। কাজে জবাই পুরা শান্ত হওয়ার আগে ছিলা নিষেধ, ড্রেসিং করাও নিষেধ। শূকর কাটার জন্য ব্যবহৃত মেশিনে গরু জবাই করলে মাংস হালাল হবে কিনা? হ্যাঁ, মাংস হালাল হবে, ধুয়ে নিতে হবে। কিছুটা হলে অত শূকরের রক্ত লাগতে পারে, বিসমিল্লাহ পড়লে জবাই সহি হয়ে যাবে। শূকর জবাই করছে বলে জবাই হারাম হবে না, কিন্তু কিছু জায়গা ধুয়ে সাফ করতে হবে,
তো নাপাক লেগে গেছে। পুত্র সন্তান জন্মের কিছুদিন পর নাম রাখা হয়েছিল, মৃত্যুবরণ করেছে, আকিকা দিতে হবে কিনা? হ্যাঁ, হয়ে যাওয়ার নাকি জীবিত ছিল, তাহলে আকিকা দেওয়াটা ভালো। আকিকা মানে এটা এক ধরনের রেজিস্ট্রেশন। আল্লাহর খাতায় কি করলেন? রেজিস্ট্রেশন করে রাখলেন, হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারে। রেজিস্ট্রেশন করাইতে হয় না? আকিকা তো রেজিস্ট্রেশন করায়। হ্যাঁ, আগের থেকে মরা হয়েছে বা হয়ে মরে গেছে, সেখানে আকিকা করার দরকার নেই। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে টাকনুর নিচে কাপড় পরিধান করে যদি নামাজ পড়া হয়, তবে নামাজের কি কোনো ক্ষতি হবে? নামাজের বাইরে তো মাকরুহ তাহরিম আমি বয়ানে বললাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের দিকে তাকাবেন না, ওই পুরুষের দিকে। সেখানে সে আল্লাহর দরবারে হাজিরা দিতে গেছে, আনুগত্য দেখাইতে গেছে। আনুগত্য দেখাইতে দেও সে নাফরমানি করতেছে। আল্লাহর আনুগত্য দেখাইতে দেও কি করতেছে? তো হজে যায় ছবি তোলার মতো। হজটা আল্লাহ সর্বোচ্চ আনুগত্য, একদম আল্লাহ খাস দরবারে চলে গেছে, ওখানে যে ছবি তুলতেছে, ওখানে যে বেপরদা করতেছে, কিন্তু গোনা কত লাখ গুণ বেড়ে দেয়। তো নামাজের বাইরে যে গোনা হয়, নামাজের ভিতরে যদি টাকনো ঢাকা থাকে, তো গোনা আরো ডবল হয়ে যায়। জানাজা নামাজের সালাম কি একদিকে ফেরাতে হয় নাকি উভয় দিকে? আমাদের মাযহাবে উভয় দিকে ফেরাইতে হয়, অন্য মাযহাবে আছে একদিকে। আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে, দুনো দিকে সালাম ফেরাইতে হবে। মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে কি গুরুত্ব বা লাভ রয়ে আছে জানাইলে খুব ভালো হয়। যেহেতু তিরমিজি শরীফের হাদিস আছে, যদিও হাদিসটা একটু জয়ীফ, কিন্তু ফজিলাতের ব্যাপারে জয়ীফ হাদিস আমলযোগ্য। ফজিলাতের ব্যাপারে জয়ীফ হাদিস কি? কারণ যা ফজিলাত বলা হয়েছে, মূলত এগুলো সব আল্লাহ যা দিবে সেই তুলনায় কম বলা হয়েছে। যা বলা হয়েছে দেওয়ার সময় আল্লাহ এর থেকে অনেক বেশি দিবে। এটা জাস্ট আইডিয়া। এই জন্য ফজিলাতের ব্যাপারে জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। জাল হাদিস করতেছে না, কিন্তু এটা প্রচার করেন না। হুজুর কইছে ফজিলাতের ব্যাপারে জাল হাদিস গ্রহণযোগ্য। জাল আর জয়ীফ এক কথা না। জয়ীফ মানে কি? ওই হাদিসের কোন একজন বর্ণনাকারী, তার ব্যাপারে একটা আপত্তি আছে, উনি বাজারে খাইছিলেন, বাজারে খাওয়া টাইম, কোন একজন বর্ণনাকারীর ব্যাপারে আপত্তি থাকলে হাদিস জয়ীফ হয়। কিন্তু কথা কিন্তু রাসূলের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হাদিস জয়ীফের এই অর্থ না। এক লোকের জিজ্ঞেস করা হয়েছে জয়ীফ হাদিস কারে বলে? বললে হুজুর অসুস্থ অবস্থায় যেগুলো বলছিলেন। এটা একদম গলত কথা। হুজুরে অসুস্থ অবস্থায় বলুক, হুজুরে হাসতে হাসতে বলুক, হুজুরের রাগ হইতে হইতে বলুক, হুজুরের ঠোঁট দিয়ে হকের বাইরে কোনো কিছু বের হতো। জয়ীফের ওই সংজ্ঞা না। এটা বর্ণাকারীর কোন আপত্তির কারণে জয়ীফ বলা হয়। এটা ফজিলাতের ব্যাপারে গ্রহণযোগ্য, কিন্তু আহকাম সাবেত করার ব্যাপারে একটা জয়ীফ হাদিস যে কইলেন এটা ওয়াজিব হাদিস, কি এই জয়ীফ হাদিস হবে না। আহকাম সাবেত করা যায় না, অর্থাৎ এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এগুলো বলা যায় না। ফজিলাত ঠিক আছে। কাজেই মসজিদে নববীতে যারা বলা হয়েছে হাদিস জয়ীফ আছে, ঠিক আছে, তা আমল করতে কোনো অসুবিধা নেই। আশা করা যায় আল্লাহ তাআলা ওই ফজিলত দান করবেন। এখানে ফতোয়ার কিতাবে 3 রকম আছে। ইনি প্রশ্ন করছে
যে জানাজা নামাজে যে সালাম ফেরায় হাত ছাড়বে কখন? তো ফতোয়ার কিতাবে 3 রকম পদ্ধতি শুদ্ধ লিখছে। কয় রকম? একটা হলো হাত ছেড়ে দিয়ে 2 সালাম ফেরান, হাত একদম ছেড়ে দিলেন, দিয়ে 2 দিক সালাম ফেরাইলেন। আর হলো হাত বাঁধা অবস্থায় 2 দিক সালাম ফেরাইলেন, দুটা হলো। আরটা হলো ডাইন দিক সালাম ফেরানোর সময় ডাইন হাত ছেড়ে দিলেন, বাম দিক সালাম ফেরানোর সময় বাম হাত ছেড়ে দিলেন। কটা পদ্ধতি হলো? তো ফতোয়ার কিতাবে লিখছে এই 3টা পদ্ধতি সঠিক। বাকি আমরা বা আমাদের মুরব্বীদেরকে দেখছি ওনারা হাত বাঁধা অবস্থায় সালাম ফেরাইতেন। হাত বাঁধা অবস্থায় আমরা এটা আমল করি, কিন্তু কেউ ওইরকম করলে আপত্তি করি না, যেহেতু ওটাও কিতাবে কি বলা হয়েছে? সহি বলা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. এ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, সমস্ত মুরব্বিয়ানে কেরামদেরকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এ আল্লাহ আমাদের জান মাল তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। এ আল্লাহ ফিতনার জামানায় চতুর্দিক দিয়ে ঈমানকে ধ্বংস করা হইতেছে, মানুষকে বেঈমান বানানো হইতেছে। আল্লাহ চরম মুহূর্তে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। দ্বীনের দাওয়াত, দ্বীনের তালিমের জন্য আমাদের সকলকে, আমাদের আওলাদদেরকেও কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের সকলের নেক মকসুদ পুরা করে দাও। ইয়া আল্লাহ হালাল রিজিকে বরকত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ সব রকমের পেরেশানি দূর করে দাও। অনেক ভাই দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ আছেন, অনেকের অনেক রকম পেরেশানি আছে, আর্থিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, নানান পেরেশানি আছে। মাওলা তুমি तमाम পেরেশানিকে দূর করে দাও। এ আল্লাহ ইজ্জতের জিন্দেগি, শান্তির জিন্দেগি দান করো। আল্লাহ বাংলাদেশকে কোরআন সুন্নাত দেশ বানায় দাও। আল্লাহ হেদায়েতের দেশ বানায় দাও। আল্লাহ দ্বীনের দাওয়াতের মারকাজ বানায় দাও। এখান থেকে হাজারো মুসলমানের জামাত দুনিয়ার আনাচে কানাচে পৌঁছায় দাও। বিশ্বের तमाम মুসলমান মামালিক গুলোকে হেফাজত করো, মা বোনদের ইজ্জতের হেফাজত করো। আল্লাহ তোমার প্রিয় উম্মতের প্রিয় নবীর উম্মত আল্লাহ কাফেরদেরকে দিয়ে আল্লাহ এদেরকে শাস্তি দিও না। আল্লাহ তুমি নিজে দয়া করে মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে আমাদেরকে দিয়ে আল্লাহ তোমার দ্বীনের খেদমত নাও। এ আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আমরা যেন ভোগ বিলাসে মত্ত না হই, তোমার দ্বীনের খেদমতের জন্য সবকিছু ওয়াকফ করি, এই মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করো। ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশকে হেফাজত করো। এ আল্লাহ কাফেররা এখানে দ্বীনে ইলাহি কায়েম করতে চাইতেছে, এ আল্লাহ কাফেরদের প্রোগ্রামকে আল্লাহ তুমি ধূলিসাৎ করে দাও, নস্যাৎ করে দাও, চুরমার করে দাও। তাদের মাথায় নিক্ষেপ করো, তাদের মাথাকে তুমি ধূলিসাৎ করে দাও, যেমন তুমি কোরআনে ওয়াদা করেছো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আউলিয়া ইকরামের এই দেশে আল্লাহ মুসলমানদের অবস্থানকে, আল্লাহ মসজিদ মাসার অবস্থানকে আরো মজবুত করে দাও, আরো বাড়ায় দাও। আল্লাহ আমাদেরকে সুন্নতের আশেক বানায় দাও। এ আল্লাহ আনে ওয়ালা ইজতেমাকে আল্লাহ কামিয়াব করো। এ আল্লাহ কত আরব, কত বিদেশি লোক এই বাংলাদেশে এসে কত কষ্ট করতেছে। এ আল্লাহ তাদের ওসিলায় আল্লাহ দ্বীনকে তুমি আবার নতুন করে আল্লাহ তুমি পুনর্জীবনী দান করো। এ আল্লাহ প্রতি সপ্তাহে শত শত আরব এখানে আসতেছে, তারা গ্রামগঞ্জে যায় এই শীতের মধ্যে কত কষ্ট করতেছে। এ আল্লাহ তাদের কুরবানির ওসিলায় আমাদের সকলকে আল্লাহ তুমি হেদায়েতের ফয়সালা করে দাও। আল্লাহ আমাদেরকে আল্লাহ এরকম কুরবানির
তৌফিক দান করো। কত দূরের থেকে তারা আসছে, কত দূরের থেকে আসছে, সেই আটলান্টিক মহাসাগরের তীরের থেকে আসছে, মিশরের থেকে আসছে, আলজেরিয়া নাইজেরিয়া থেকে আসছে। আল্লাহ আমরা দেশে থেকেও করতে পারতেছি না, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। এ আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين